Assalamu alaikum. Welcome to Factory Solution for another video. এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কপার বাসবার সিলেকশন, লোড ক্যালকুলেশন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কপার বাসবার। কপার বাসবার আমরা মূলত ইউজ করি ইলেকট্রিক লোডগুলোকে ডিভাইডেড করার জন্য, অর্থাৎ অনেকগুলো ওয়্যারকে একসাথে কানেক্ট করার জন্য আমরা বাসবার ব্যবহার করে থাকি। এই বাসবার ব্যবহারের জন্য লোড ক্যালকুলেশন করা লাগে, সেটা আমরা দেখার চেষ্টা করব। লোড ক্যালকুলেশন করার জন্য প্রথমে আমরা বাসবারের থিকনেস এবং উইডথ অর্থাৎ প্রস্থ আর পুরুত্ব এই দুটিকে গুণ করব কপারের লোড অনুযায়ী, এবং কপারের লোড ক্যাপাসিটি হচ্ছে 1.2 এম্পিয়ার। আমরা দুইভাবে কপার বাসবার ক্যালকুলেশন করতে পারি। একটি হচ্ছে কোনো একটি ব্রাউজারে গিয়ে আমরা লিখব কপার busbar কারেন্ট রেটিং ক্যালকুলেটর। এটি দিয়ে চার্জ করলে আমরা অনেকগুলো ক্যালকুলেটর পেয়ে যাব। সেই ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কপার বাসবার লোড এম্পিয়ার ক্যালকুলেশন করতে পারি। এটি একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কপার ক্যালকুলেশন করতে পারি। প্রথমে আমরা আমাদের বাসবারটি কত এমএম থিকনেস আছে এবং কত এমএম উইড আছে সেটি আগে নির্ধারণ করব। ধরি আমাদের এই বাসবারটি উইড হচ্ছে 5 mm এবং থিকনেস হচ্ছে উইড হচ্ছে 30 mm এবং থিকনেস হচ্ছে 5 mm। এখন এখানে আমরা উইডের জায়গায় 30 mm এবং থিকনেসের জায়গায় 5 mm দিয়ে ক্যালকুলেশনে ক্লিক করলে রেজাল্ট দিয়ে দিবে 180 এম্পিয়ার। এখানে আমরা বিভিন্ন ধরনের বাসবারের ক্যালকুলেশনও দেখতে হবে, সিলভার, অ্যালুমিনিয়াম, আয়রন এবং স্টিল। সবগুলোই ক্যাপাসিটি আমাদেরকে এখানে শো করে দেবে। প্রথমে এখানে দেখা যাচ্ছে 180 এম্পিয়ার কপার লোড নেবে। এখানে যদি আমরা একটু খেয়াল করি, কপারের জন্য 1.2 ধরা হয়েছে আপনার লোড ক্যাপাসিটি, অর্থাৎ অ্যাম্পিয়ার সিটি হচ্ছে 1.2। এবার যদি আমরা একটি ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করার চেষ্টা করি, তখন দেখা যাবে আমরা বাসবারের উইড ধরেছিলাম 30 mm গুণ, এরপরে থিকনেস ধরেছিলাম 5 mm গুণ, এরপরে কপারের অ্যাম্পিয়ার ক্যাপাসিটি হচ্ছে 1.2 এম্পিয়ার। যদি আমরা সবগুলো গুণ করি তখন দেখা যাবে 180 এম্পিয়ার। এখানেও ঠিক 180 এম্পিয়ারে দেখাচ্ছে। এখন ধরুন আপনার লোড ক্যাপাসিটি হচ্ছে 250 এম্পিয়ার। এই 250 এম্পিয়ার লোডের জন্য আপনি কত সাইজের বাসবার ব্যবহার করবেন সেটি বের করবেন কিভাবে সেটি একটু দেখি। আপনার 250 এম্পিয়ারের যদি লোড ক্যাপাসিটি থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পারি 35 mm প্রস্থ এবং 6 mm পুরুত্ব। এই বাসবার ক্যালকুলেশন করলে আমাদের 152 এম্পিয়ার দেখাবে। এরপর ধরুন আপনার 500 এম্পিয়ারের লোড আছে। 500 এম্পিয়ারের লোডের জন্য আপনি 10 mm থিকনেস এবং 40 mm উইড বাসবার ক্যালকুলেশন করলে 480 এম্পিয়ার পাবেন। তাহলে আমাদের হচ্ছে না, এরপর আমরা আরেকটু বেশি দিতে হবে। 40-এর জায়গায় যদি আমরা 45 mm ধরি তাহলে আমাদের 540 এম্পিয়ার ক্যাপাসিটি দেখাচ্ছে। এভাবে ক্যালকুলেশন করে আপনি
অ্যাম্পিয়ার ক্যাপাসিটি বের করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।